আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের আবহাওয়ার খবর। বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকি। আম্বানিদের বিয়ে বাড়িতে মমতা। অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। নেপালে হাইওয়েতে ভয়াবহ ধস, নদীতে ভেসে গেল দুটি বাস, নিখোঁজ 63 জন যাত্রী। এবারে আসছি বিস্তারিত খবরে। শুক্রবার আকাশ কালো করে নামলো বৃষ্টি। তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙল শহরে। জেলায় জেলায় বৃষ্টি শুরু আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা। শুক্রবার ভোর 5:05 নাগাদ গঙ্গার জলস্তর হয় 4.78 মিটার। এর জন্য গঙ্গার ধারের লক গেটগুলি ভোর 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার তো বটেই, শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকি। এবার কি চার্চের জমিতে নজর তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লীর দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়াসিস অফ ক্যালকাটা। প্রতিষ্ঠানের কর্ণধার রাঘব নায়ক জানান, তাদের একটি বিশেষ মিশনের আন্ডারে একটি সিস্টার ফ্লোরেন্স নামক নার্সিং কলেজ রয়েছে। এই বিল্ডিং যথেষ্ট পুরাতন। অভিযোগ 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লীর দলবলের বিরুদ্ধে। অভিযোগ এই যে কলেজের পুরাতন বিল্ডিং এবং অ্যাজবেস্টারের ছাদ পুনর্নবীকরণের সময় ওয়ার্ডের কাউন্সিলরের কিছু গুন্ডা দলবল নিয়ে হাজির হয়। তারা কর্তৃপক্ষকে ওই কাজে বাধা দেয়। কর্তৃপক্ষের কর্ণধারী বিষয়টিকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। এলাকার কাউন্সিলরের বক্তব্য, চার্চের কর্ণধাররা ওই স্থানের ক্ষতি করছেন, যেমন পুকুর ভরাট করে ফেলছেন। কিন্তু চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে তারা পুকুর ভরাট করেনি এবং পুকুরের সংস্কার ও বিউটিফিকেশন করছেন। এখন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জানতে চায় তাদের কাজে এভাবে বাধা দেওয়ার কারণ কি। আম্বানিদের বিয়ে বাড়িতে মমতা। আজ ডি-ডে, এই দিনের জন্যই এত আয়োজন। দেশের সবচেয়ে বড় বিয়ে বাড়ি বলছেন কেউ কেউ। কথা হচ্ছে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে। এই মেগা ইভেন্টে আমন্ত্রিত রয়েছেন দেশ বিদেশের প্রশাসনিক ক্ষেত্রে অসংখ্য ব্যক্তিত্বরা। আমন্ত্রণ পেয়েছে বৃহস্পতিবার মুম্বাই উড়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ রাধিকার বিয়ে উপলক্ষে আম্বানিদের বাড়ি আন্টিলাতে শুক্রবার সকালেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন স্বয়ং মুকেশ আম্বানি। মুকেশের পরনে শ্বেত শুভ্র পাজামা, পাঞ্জাবি এবং জহর কোট। মুখ্যমন্ত্রীকে উত্তরীয় দিয়ে টিকা লাগিয়ে বরণ করে নেন মুকেশ আম্বানি। অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত তার জামিন মঞ্জুর করেন। আবগারি দুর্নীতি মামলা তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এই মুহূর্তে জেল থেকে ছাড় পাবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, কারণ তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। ওই মামলার পৃথকভাবে শুনানি চলছে এবং 17 জুলাই রয়েছে মামলাটির শুনানি। সেই কারণে এখনই জেল থেকে মুক্তি পাবেন না তিনি। আবগারি দুর্নীতি মামলায় 21 মার্চ তাকে গ্রেফতার করেছিল ইডি। লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। এরপর ফের তিনি জেলে গিয়েছিলেন। তারপর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করলেও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল ইডি। উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি এই দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার এই জামিন মঞ্জুর করে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। নেপালে হাইওয়েতে ভয়াবহ ধস, নদীতে ভেসে গেল দুটি বাস, নিখোঁজ 63 জন যাত্রী। ভয়াবহ পথ দুর্ঘটনা নেপালে। ধসের জেরে নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই দুটি বাস। প্রায় 63 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টির জেরেই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সে সময় ওই দুটি বাস মদন আশ্রিত রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় ধস নামে এবং রাস্তার পাশে থাকা ত্রিশুলি নদীতে বাস দুটি পড়ে ভেসে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে সেখানে পৌঁছন এবং ওই রাস্তার ওপর অন্য গাড়ির যাত্রীরা উদ্ধার কার্যে হাত লাগান, কিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যদিও ওই নদীতে জলের প্রবল স্রোত রয়েছে, সে কারণে অনেকেই অন্যত্র ভেসে গিয়েছে বলে মনে করছেন তারা। এদিকে এই ঘটনার পরে দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। নেপালের সমস্ত সরকারি উদ্ধারকারী দলের সংস্থাগুলিকে উদ্ধার কাজে নামার নির্দেশ দিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই নেপালে শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যে বিগত কয়েকদিনের বৃষ্টিতে 63 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 90 জন।